আপনি যখন কোনো পারিবারিক অনুষ্ঠান বা বন্ধু-বান্ধব অথবা যেকোনো অনুষ্ঠানে যান না, আপনার পরিচিত জন, আত্মীয়-স্বজন জিজ্ঞেস করবে, "কি করতেছো? কোথায় আছো?" সবকিছু শোনার পরে বলবে, "আহ! ভালো কিছু হলো না? আমার ছেলের তো সরকারি চাকরি হইছে, অমুক অফিসে আছে, তমুক অফিসে আছে, সরকারি অমুক ডিপার্টমেন্টে আছে। আমার ছেলে বিসিএস দিয়ে আজকে সে অমুক কমিশনার।" এসব না বলবে। বলার পরে বলবে, "মাসে তো কয়েক লক্ষ টাকা বাড়িতে পাঠায়, তার মার জন্য স্পেশাল পাঠায়, তার বাবার জন্য স্পেশাল টাকা পাঠায়।" সেই কাকাকে আপনি মুখের উপরে জিজ্ঞেস করবেন, আপনার ছেলে কোন গ্রেডে চাকরি করে, আপনার ছেলের বেতন কত? ঘুষখোর স্বামীর বউরা না আপনার বিভিন্ন অনুষ্ঠানে যাবে, যে আপনাদের পরিচিতদের সামনে দামি দামি জিনিস প্রদর্শন করবে। শাড়িটা অনেক দামি, অনেক ব্র্যান্ডের, হাতে অনেক গহনা, কানে গহনা, বিভিন্ন জায়গায় দামি দামি গহনা। ঠিক আছে, সে গর্ব করে বলে, আমার স্বামী এত লক্ষ টাকা ইনকাম করে মাসে। তাকে জিজ্ঞেস করবেন, আপনার স্বামীর বেতন কত? এমন একটা পর্যায়ে চলে গেছে, জানেন, আজকাল ছেলেরা বিয়ে করতে গেলে যখন শুনে কোম্পানি বা প্রাইভেট কোনো চাকরি করে, বিয়ে দিতে চায় না। অথবা যদি শুনে যে সেই ছেলেটা পিউনের চাকরি করে সরকারি একটা ডিপার্টমেন্টে, যেখানে ঘুষ লেনদেনের ব্যবস্থা আছে, মেয়ের বাবা মা সহকারে সবাই না খুব খুশি হয়ে সেই ছেলের কাছে মেয়েটা বিয়ে দিয়ে দিচ্ছে। এর কারণ হলো, তারাও জানে যে ঘুষ খায় ছেলেটা, বা ঘুষ খাবে, অনেক টাকা কামাবে। আবার ঘুষখোর বাবার সন্তানেরা দামি মোবাইল, আরওয়াং 5, তারপরে 4 চাকার প্রাইভেট কার, বিভিন্ন ক্লাবে গিয়ে মাদকের পিছনে, বিভিন্ন খারাপ মেয়েদের পিছনে অনেক টাকা খরচ করে আবার গর্ব করে বলবে। তাকেও জিজ্ঞেস করবেন, তোমার বাবার বেতন কত? পাড়ার চায়ের দোকানে বসে কাকা মামারা তো তাদের ছেলে সম্পর্কে গর্ব করতে করতে এলাকা ফাটিয়ে ফেলতেছে। তার ছেলে 5 লাখ 7 লাখ টাকা ইনকাম করতেছে, 10 লাখ টাকা, কিংবা কেউ কেউ বলতেছে কোটি টাকা ইনকাম করতেছে। সেই কাকাকেও জিজ্ঞেস করবেন, আপনার ছেলে কোন অফিসে কোন গ্রেডে চাকরি করে, আপনার ছেলের বেতন কত? আবার কেউ কেউ আসছে না, তার ছেলের সম্পর্কে গর্ব করতে করতে, মানে ছেলে বাড়িতে বিল্ডিং করে দিয়েছে, 5 তলা বিল্ডিং হয়ে গেছে, অল্প কিছুদিন সরকারি চাকরি নিয়েছে, এখন তার বাড়িতে 5 তলা বিল্ডিং, ভিতরে ফার্নিচার গুলি অনেক দামি দামি। কাকা মসজিদের সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার মসজিদ কমিটি তো আছে, তবে আজকাল মসজিদ কমিটির 3 ভাগের 2 ভাগ লোকই সুদখোর থাকে, ঘুষখোর থাকে, এটাই স্বাভাবিক। তারা আবার খুব দামি কথা বলে মসজিদ ঘরের মধ্যে বসে। ওই সমস্ত লোকদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনার ছেলের বেতন কত? কিছু লোক তো গর্ব করে বলে, আমার জামাইটা মনের মতো, আমার জামাই মাসে আমার জন্য এই পাঠায়, আমাকে একটা দামি মোবাইল গিফট করেছে, আমার জন্য এটা করেছে, আমাকে প্রাইভেট কার কিনে দিয়েছে, আমাকে বাড়ি করে দিয়েছে। ওই কাকাকে জিজ্ঞেস করবেন, আপনার জামাই কোন অফিসে চাকরি করে, আপনার জামাইয়ের বেতন কত? শাশুড়িরও গর্ব করে, ওই শাশুড়িদেরকেও জিজ্ঞেস করবেন। দেখেন, সমাজটা এতটাই নষ্ট হয়ে গেছে, এতটাই পচে গেছে, দেশটার যে যেভাবে পারতেছে লুট করে খাইতেছে, যে যেভাবে পারতেছে নিতেছে, যার যেভাবে খুশি, কোনো বিচার নাই, কোনো ব্যবস্থা নাই। আমরা একটু ব্যবস্থা নেই না। এই ঘুষখোরদেরকে আপনি সামাজিকভাবে বয়কট করুন। আপনি তো জানেন যে ঘুষ খাচ্ছে, নাইলে এত টাকা কি করে আসে? কারণ আজকাল প্রায় সরকারি চাকরিতে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড পর্যন্ত কত টাকা স্যালারি হইতে পারে, এটা অনেকেরই ধারণা আছে। কিন্তু সেই ছেলেটা বা সেই লোকটা যদি হঠাৎ করে অনেক টাকা ইনকাম করে ফেলবে, তাহলে তো বোঝাই যায় যে সে কিভাবে ইনকাম করতেছে। এলাকায় গিয়ে তো বড় দানশীল সেজে যায়, মানুষকে একের পর এক দান করতেছে। এসব দেখে না আপনার আমার অনেকেরই বাবা মার মন খারাপ হয়, যে আমার ছেলেটা কিছুই করতে পারলো না, ও এত টাকা দিয়ে বাড়ি করে দিল, গাড়ি করে দিল, বাগান বাড়ি করলো, জমি কিনলো, প্লট কিনলো, দামি দামি জিনিসপত্র ব্যবহার করে প্রাইভেট কার নিয়ে বাড়িতে আসে। আপনার বাবাকে বলবেন যে, বাবা তুমি যারা এসব করে তাদেরকে জিজ্ঞেস করো যে কোথায় চাকরি করো, বাবা তোমার বেতন কত? এদেরকে সমাজ থেকে বয়কট করেন, না হলে দেশের ছাইটাও আপনার ভাগ্যে জুটবে না, আপনার পরবর্তী প্রজন্মে খুব কষ্টই কাটবে।
অনেক ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে দেশের। তাই এদেরকে বয়কট করুন, এদের থেকে এড়িয়ে চলুন, এদেরকে সামাজিকভাবে অনেক দূরে রাখুন, আপনার সাথে মিশতে দিবেন না, আপনার সন্তানদেরকে এদের সন্তানদের সাথে মিশতে দিবেন না, আপনি এদের সাথে চা খাবেন না, গল্প করবেন না, এদের থেকে অনেক দূরে থাকবেন। মসজিদ বা মাদ্রাসা অথবা কোনো প্রতিষ্ঠানে এদেরকে কোনো দায়িত্ব দিবেন না, এদের বাবা মাকেও দিবেন না। তাহলে হয়তো যদি কিছুটা পরিবর্তন আসে, কারণ এরা নির্লজ্জ বেহায়া, এদের লজ্জা নাই, এরা পরিবর্তন আসবে কিনা জানি না, তারপর চেষ্টা করেন যদি কিছু হয়, কারণ এরা খুব খারাপ। গালি দিয়ে কথা বলবেন, তাও এদের কোনো লজ্জা হবে না, শরম হবে না। এরাই না সমাজের নাকি অনেক বড় বড় ব্যক্তি, এদেরকে থুতু দেওয়া মানে আপনার বিবেকে বাঁধবে, তারপরও মেনে নিতে হয় এরা সমাজের ব্যক্তি। এতক্ষণ কথাগুলি শোনার জন্য সবাইকে ধন্যবাদ। চেষ্টা করেন সমাজটাকে, দেশটাকে বাঁচান, দেশটাকে বাঁচান। ধন্যবাদ।